তো আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে কি অন পেজ এসইও। অন পেজ এসইও, এন্ড অন পেজ এসইওটা কি? অন পেজ এটা হচ্ছে ওয়েবসাইটের ভিতরে কাজ, ওয়েবসাইটের ভিতরের কাজ। আর অফ পেজ এসইও কি? অফ পেজ হলো ওয়েবসাইটের বাইরে কাজ। তার মানে এসইওতে দুইটা কাজ করতে হয়, একটা হলো অন পেজ আর একটা হচ্ছে কি অফ পেজ। এই দুইটা মাস্ট করাই লাগে। আছে কিওয়ার্ড রিসার্চ আছে, অফ পেজ অন পেজ, এই সমস্ত বিষয়াদি এটার সাথে জড়িত আছে। ঠিক আছে? তো এখন এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার অন পেজ এসইওটা। অন পেজ এসইও কেন গুরুত্বপূর্ণ? আপনার ওয়েবসাইটে যদি অন পেজ এসইও ভালো না হয় তাহলে আপনার ওয়েবসাইট কখনো গুগল র্যাঙ্কিংয়ে আসবে না। ঠিক আছে? কারণ অন পেজ এসইও ভালো করার জন্য আপনাকে কী করতে হবে? ওয়েবসাইটের ভিতরে কাজ করতে হবে। ওয়েবসাইটের ভিতর কোনটা? এই যে আমি একটু আগে লগ ইন করে ঢুকলাম না এখানে, হ্যাঁ, এটা হচ্ছে আমার একটা ওয়েবসাইট। এটা কি? একটা ওয়েবসাইট। আমি ওয়েবসাইটটা ভিজিট করি, ভিজিট মাই সাইট। এটা হচ্ছে কি? এটা একটা ওয়েবসাইট। ঠিক আছে? এটা একটা কি ওয়েবসাইট না? এটা আমরা কিন্তু যে কোনো ওয়েবসাইট ব্রাউজ করলে এই ফিউচারটাই দেখতে পারি, তাই না? কিন্তু এই ফিউচার দেখছেন কখনো? হ্যাঁ, অন পেজের এসইওতে এই ফিউচার কখনো দেখছেন? এই ফিউচারটা শুধু আপনারা আজকে দেখলেন, তাই তো বিষয়টা। আমরা সবসময় দেখি কি এই ফিউচারটা দেখি, ওয়েবসাইটের এই ফিউচারটা দেখি। এই ফিউচারের ভিতরে কাজ হলো এটা। এখানে যে কাজ করবেন এটাকে বলে অন পেজ এসইও। অন পেজ এসইওতে আপনাদের এখানে কন্টেন্ট থাকতে হবে। এ ধরেন এখানে কিন্তু এই যে ছোট ছোট কন্টেন্ট আছে না, এই যে লেখছে না, এগুলো কিন্তু কি কন্টেন্ট। এই যে লেখছে দেখেন, এগুলো হলো কন্টেন্ট। এই প্রত্যেকটা ধরেন আমি এটাতে যাই, এই দেখেন এখানে কিন্তু কন্টেন্ট আছে, আছে না? এই যে কিছু ট্যাগ আছে, তারপরে এই যে ডেসক্রিপশন আছে। ওই ক্লাসটা তোমরা যখন বাড়ি থেকে থাকবা, বাড়িতে থেকে তোমরা ওই যে মেসেঞ্জার গ্রুপ দিছি না, তোমরা নিজেরাই গ্রুপ ক্রিয়েট করে কবা আমাদের যে বাইরে গেছে কীভাবে দিব, বাইরে গেছে আসছে এখন একটু দেখা দিন। সবাই গ্রুপে অ্যাড হবা, জয়েন হবা, তখন তোমাকে দেখা দিব। ওটা সবাই একসাথে দেখা দিতে হবে। ওই সময় দেখা এনে ক্লাসে সরাসরি দেখানো সম্ভব না, কারণ ওই সময় তোমার বাইরে গেছে থাকে না, আমি যে সময় ক্লাস নিব। আচ্ছা দাও, অন পেজ এসইওর ক্ষেত্রে কয়েকটা মানে ওই এসইওর তোমার গুগল টপ র্যাঙ্কিংয়ে এসইওতে আসবে কীভাবে, কয়েকটা ফেসিলিটি আছে, মানে কয়েকটা প্রসেস আছে। প্রসেসটা কি আগে আমাদের বুঝতে হবে, আসলে ওয়েবসাইটটা কি আমাদের আগে বুঝতে হবে। কি ওয়েবসাইট? এটা আছে কি, এটা হইতেছে একটা ওয়েবসাইট, তাই না? এটা কি? এটা হইতেছে ওয়েবসাইটের ইউআরএল। এটারে বলা হয় কি ওয়েবসাইট ইউআরএল। আর এই যে এই বড় হেডিং লেখা দেখতেছেন না, এটা হলো হেডিং 1। আপনাদের হেডিং 1 সম্পর্কে কোনো কথা বলছিল? হেডিং 1 বলছিল না? একটা ওয়েবসাইটের হেডিং 1 হলো এই যে এটা H1। এটা আপনার দেওয়া লাগবে না, এটা হইতেছে যারা ওয়েবসাইট ডিজাইন করে তারা দিয়ে দেয়। এটা আপনার জানা থাকতে হবে যে এটার নাম হচ্ছে হেডিং 1, এটার নাম হচ্ছে কি। আর এই যে দেখতেছেন না নিচে এই লেখাটুক, হ্যাঁ, এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। নাম শুনছেন? হ্যাঁ, মেটা ডেসক্রিপশন বলছিল, ক্লাসে বলছিল যে মেটা ডেসক্রিপশন। হেডিং আছে, মেটা ডেসক্রিপশন আছে। এখন আপনার ওয়েবসাইটে মেটা ডেসক্রিপশন, হেডিং, এই দুইটা জিনিসের কিওয়ার্ড, মানে হেডিং 1-এ একটা কিওয়ার্ড ব্যবহার করতে বলছিলেন আপনাদের, আবার কি বলছে মেটা ডেসক্রিপশনে একটা কিওয়ার্ড ব্যবহার করতে বলছে। তাহলে মেটা এনে তার হেডিং, এই ওয়েবসাইটটাতে তার কি বাই মোডাফিনিল, এটা হচ্ছে তার কিওয়ার্ড। এই কিওয়ার্ডের কয় জায়গায় দিতে হবে? দুইটা জায়গায় ইউজ করতে হবে। এই যে মেটা ডেসক্রিপশনে, এই যে দেখো মেটা ডেসক্রিপশনে ইউজ করছে না? তাহলে টাইটেলও ইউজ করলো, হ্যাঁ, সে টাইটেলও ইউজ করলো, আবার কি করলো মেটা ডেসক্রিপশনেও এই কিওয়ার্ডগুলো ইউজ করলো। এটা এই কাজটা হচ্ছে কিসের কাজ? এটা হচ্ছে অন পেজ এসইও। এই কাজটা আপনার করতে হবে না, এটা আপনার ক্লায়েন্ট যারা কাজ করবে ক্লায়েন্টের ওয়েবসাইটের ভিতরে তারা এই কাজটা করে দিবে। ঠিক আছে? তারা এই কাজটা করে দিবে।
এখন বিষয় হচ্ছে আমরা তো এটা হচ্ছে তার ওয়েবসাইট, তার ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আর্টিকেল, এই যেগুলো হচ্ছে তার আর্টিকেল, এই যে ডেসক্রিপশনে যান, ডেসক্রিপশন ট্যাগ নাই, কিছু নাই, এনেও কিছু নাই, এনেও কিছু নাই, কিন্তু অনেক অনেক সাইডে আপনি দেখতে পাবেন আর্টিকেল থাকে। দেন আমরা ওয়েবসাইটের ভিতরে যে কাজগুলো করবো এটা হচ্ছে অন পেজ এসইও, শুরুতেই বলছি। এখন এখানে আপনি ভিতরে কোন জায়গায় কাজটা করবেন, আপনাকে ক্লায়েন্ট, আপনি যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনাকে ক্লায়েন্ট কী করবে, তার ওয়েবসাইট দেবে। ক্লায়েন্টরা কিন্তু আপনার ব্লগ সাইটে কোনো অন পেজ এসইওর দরকার নাই, ব্লগ সাইট তারা দেবে না আপনাকে, আপনাকে দেবে তার নির্দিষ্ট ওয়েবসাইট, এলো তার ওয়েবসাইট। ধরুন আমাকে একটা ক্লায়েন্ট তার ওয়েবসাইট দিয়েছে, আমি তার ওয়েবসাইটে কাজ করতেছি, তাহলে এটা হচ্ছে তার ওয়েবসাইটের পিছনে, আমি এখানে অন পেজের কাজ করব। যে এখানে অন পেজের আপনার অতটা কাজ করার দরকার পড়বে না। অন পেজে আপনি জাস্ট প্রসেসটা জানিয়ে রাখেন, অন পেজের প্রসেসটা জানা রাখা দরকার, কিন্তু আপনার অন পেজের অতটা কাজের জরুরি না। যদি ক্লায়েন্ট বলে যে অন পেজের আমার কাজ নাই বা অন পেজের কাজ করি নাই, তাহলে আপনি করবেন। যদি বলে দেন আমার কাজ করা আছে, তুমি অফ পেজ করো, তখন শুধু আপনি অফ পেজের কাজ করবেন, ঠিক আছে। এখন আপনি তার সে যদি আপনাকে তার ওয়েবসাইটের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেয়, তার ওয়েবসাইটের ইউজার আইডি পাসওয়ার্ড দেয়, তাহলে আপনাকে তার ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে হবে। এখন দেখেন এখানে ওয়েবসাইটে আসার পরে আপনি দেখবেন কি এসইও, এসইও নামে একটা অপশন পাবেন, এসইও নামে অপশন পাবেন। এই যে র্যাঙ্ক ম্যাথ, কি এটা র্যাঙ্ক ম্যাথ, এটা হইতেছে কি এসইও, এটা একটা এসইওর ওয়ার্ডপ্রেসের প্লাগইন, ওয়ার্ডপ্রেসের প্লাগইন। তাই কি করবো আমরা, ওয়ার্ডপ্রেস র্যাঙ্ক ম্যাথ বললাম না, র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন। এই যে এই র্যাঙ্ক ম্যাথটা যদি আপনার ওয়েবসাইটে, এই ওয়েবসাইটে যদি ইনস্টল করা থাকে, তাহলে এই র্যাঙ্ক ম্যাথের সাহায্যে আপনি অন পেজ এসইও করতে পারবেন। আমার ওয়েবসাইটে কিন্তু ইনস্টল করা আছে না এখানে, ক্লায়েন্ট করছে, তাহলে আমরা এই র্যাঙ্ক ম্যাথে ক্লিক করব। এখন আমি এই র্যাঙ্ক ম্যাথে দেখবো, এই র্যাঙ্ক ম্যাথের কাজটা কি একটু আগে বুঝে রাখি। এখানে এসইওতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্লাগইন আছে, ওয়ার্ডপ্রেস সাইটের প্লাগইন আছে। এই প্লাগইনের ভিতরে একটা হলো র্যাঙ্ক ম্যাথ এসইও, আর হলো ইয়োস্ট এসইও। কি এসইও? এই যে ইয়োস্ট এসইও প্লাগইন। এই যে এই কালারের যেটা থাকবে, হ্যাঁ, এই হলো ইয়োস্ট এসইও। এটার সাহায্যেও ওয়ান পেজ এসইওর কাজ করা হয়, এই র্যাঙ্ক ম্যাথের সাহায্যেও ওয়ান পেজ এসইওর কি করা হয়, কাজ করা হয়। এটার সাহায্য করা হয়, এটার সাহায্যেও কাজ করা হয়। তাহলে ইনার এখানে কি দেওয়া আছে, র্যাঙ্ক ম্যাথ দেওয়া আছে। এখানে র্যাঙ্ক ম্যাথ আমরা আসবো, এখানে নিচে আসেন, এখানে কিছু দেখতে পাচ্ছেন না। তারপরে এখানে আপনার এই যে ড্যাশবোর্ড, এখানে লিখে আছে অ্যানালাইটিক, আমরা অ্যানালাইটিকে যাব। অ্যানালিটিক আসলাম না, এখন দেখেন অ্যানালিটিক কি দেখাইতেছে আমার এনে কোনো, মানে এই অ্যানালিটিক মানে কি আপনার ওয়েব পেজ কোন কিওয়ার্ড দিয়ে গুগলে কত নম্বরে র্যাঙ্কিং আছে, এগুলো আপনি অ্যানালিটিকের মাধ্যমে দেখতে পারবেন। সার্চে কতগুলো কি আসে, এই সার্চ ইমপ্রেশন, টোটাল কিওয়ার্ড, এনে তার কোনো কিওয়ার্ড নাই, মানে কতগুলো কিওয়ার্ড, ঠিক আছে। সাইট অ্যানালাইটিক, এটাকে আপডেট করতে বলতেছে। আপডেট আপনার করার দরকার নাই, এটা ক্লায়েন্টের দরকার, ক্লায়েন্ট করবে। এই দেখেন তার এই 10 থেকে 50 পজিশনে আছে কত, 2টা কিওয়ার্ড দিয়া, হ্যাঁ, 50 থেকে আছে 2টা কিওয়ার্ড। র্যাঙ্ক টেক এটা আপনার দেখার দরকার নাই, আপনার যেটা কাজ হচ্ছে আপনার এই যে জেনারেল সেটিংয়ে চলে যাবেন। যে কোনো ইয়োস্ট এসইও বলেন, এই র্যাঙ্ক ম্যাথ এসইও বলেন, যে কোনো হচ্ছে এসইও, ওই প্লাগইনটাতে ঢুকে আপনি চলে যাবেন জেনারেল সেটিংয়ে। জেনারেল সেটিংয়ে আসার পরে এখানে কয়েকটা সেটিং আপনি দেখবেন যে সব ঠিকঠাক আছে কিনা। কোন সেটিংগুলো দেখবেন, লিঙ্ক, নো ফলো, ডো ফলো,
নো ফলো ডো ফলো আমরা অন পেজেস অফ পেজেসে যখন করবো সেই সময় এটা সম্পর্কে জানবো। এনে আপাতত কিছু আছে কিনা দেখেন, এই যে প্রথমে এইটাতে আসি, এনে কোনো সিস্টেম না, ইমেজ অল্টার দেয় না, এই লেখা আছে কি ওয়েব মাস্টার টুলস। আপনার অন পেজ এসইওর কাজ করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার ওয়েবসাইটের পিছনে ঢুকে দেখতে হবে যে ওয়েব মাস্টার টুলে আপনার এই ওয়েবসাইটটাকে ইন্ডেক্স করানো আছে কিনা। কীরকম ওয়েব মাস্টার টুল, এই যখন আমি এই লেখাটা লিখে সার্চ দিলাম গুগলে, যখন সার্চ দিলাম গুগলে কিন্তু এই ওয়েবসাইটটা চলে আসছে, আসছে না? এই ওয়েবসাইটটা চলে আসছে। কারণ এই ওয়েবসাইটটা চলে আসার ফলে এ হলো কি, এটা আসলো কোন কারণে আসলো, এই যে লেখা আছে যে সার্চ গুগল সার্চ কনসোল আছে না, এই যে একটা দেখতেছেন কি একটা কিওয়ার্ড আছে না, আর আমরা যাই যে সার্চ গুগল পেজ, এটা ওপেন করি, এটা কি এই যে লেখা আছে কি ওয়েব মাস্টার কনসোলার। ওয়েব মাস্টার কনসোলার মানে হয়ে যাচ্ছে আপনার ওয়েবসাইটকে গুগলে ইন্ডেক্স করানোর জন্য এই ওয়েব মাস্টার কনসোলার ব্যবহার করা হয়। ক্লিয়ার বিষয়টা? এটা আপনি দেখেন, হ্যাঁ, এটা হচ্ছে গুগলে ইন্ডেক্স করানোর জন্য এই বিষয়টা লাগে। মানে ধরেন এই আপনার কাছে একটা ফোন আসছে, কারণ আপনার ফোন নাম্বারটা যদি আপনার মোবাইলে সেভ না করেন, পরবর্তীতে ওই ব্যক্তি যদি ফোন দেয় তাহলে আপনি চিনতে পারবেন, সে পরিচয় না দেওয়া পর্যন্ত চিনতে পারবেন না। ঠিক সেরকমই ওয়েব মাস্টার টুল হইতেছে গুগলে আপনার ওয়েবসাইটকে ইন্ডেক্স করানো, মানে গুগলকে জানিয়ে দেওয়া যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি একজন ব্যক্তি, আপনার একটা ওয়েবসাইট আছে, এটা গুগলকে জানিয়ে দিতে হবে। আর গুগলকে জানানোর জন্য কই যাইতে হবে? ওয়েব মাস্টার টুল। এই যে রাখছে সার্চ কনসোল, এনে ক্লিক করেন, এই যে রাখছে ওয়েব মাস্টার। গুগলে আপনি সার্চ দিলেই যে গুগল ওয়েব মাস্টার, এই যে এখানে চাপ দেন গুগল ওয়েব মাস্টার, এই যে আসছে না, এই যে গুগল ওয়েব মাস্টার, আপনি ক্লিক করেন, এই যে চলে আসছে। এটা হলো গুগল, এই যে গুগল সার্চ কনসোল। আপনি যে এখানে আপনার একটা কি লাগবে, গুগল অ্যাকাউন্ট লাগবে। হ্যাঁ, গুগল অ্যাকাউন্ট থাকলে আপনি গেট স্টার্ট দিলে আপনি এখানে আপনার ওয়েবসাইটগুলোকে লিঙ্ক করাতে পারবেন। কীভাবে লিঙ্ক করাবেন? ধরুন এখানে স্টার্ট দিবেন, স্টার্ট দেওয়ার পরে গো টু গুগল সার্চ, এখানে চলে যান, ব্যাস এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনার কি করতে হবে, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। এইখানে যে ওয়েবসাইটে আমরা ইন্ডেক্স করাতে চাইতেছি ওয়েবসাইটের লিঙ্কটা দেব। ধরেন আমরা একটা ওয়েবসাইট নিয়ে আসি, আচ্ছা এই ওয়েবসাইটটা তো এখানে ইন্ডেক্স করানো আছে, এখন যদি আমি এটা আবার দেই তাহলে এটা গুগল মাইন্ড করবে। আপনাকে দেখতে হবে, এখানে এসে দেখলেন না যে আছে ইন্ডেক্স করানো, গুগল সার্চের একটা কোড দেওয়া আছে না, এই যে কোডটা, তাহলে আমার এটা তো ইন্ডেক্স করানোর দরকার নাই। তাহলে আমরা এই সার্চ কনসোলে আসা এখানে আমরা কি করব, এই যে ওয়েবসাইটটা আছে না, এই ওয়েবসাইটের ইউআরএলটা জাস্ট কপি করব, কপি করে এখানে পেস্ট করব, পেস্ট করে এই যে কন্টিনিউ চাপ দেবেন, এই যে চেকিং ভেরিফাই করতেছে, দেখতেছে যে এর আগে এটা ইন্ডেক্সিং করানো আছে কিনা, করানো আছে এটা দেখে বইলা দেবে বলে। দেখেন সে কিন্তু পায় নাই, এখানে এই যে লেখা আছে HTML ফাইল ভেরিফিকেশন, এই যে ট্যাগ, এখানে কি আছে ট্যাগ দিছে না, এটা একটা ট্যাগ কই, এই হোম পেজ, এই যে দেখেন এটা মেটা ট্যাগ আছে না, এই যে কপি করবেন, এই যে কপি করবেন, কি নেবেন আপনার HTML ট্যাগ নেবেন। ঠিক আছে, ট্যাগ নেওয়ার পরে এটা কপি করে এখানে একটা পেস্ট করেন, এখানে পেস্ট করেন। এখান থেকে আমরা কোন অংশটা নিব, এই যে ইনভার্টেড কমা দিয়ে আটকানো আছে না, এই অংশটা কি করব, কপি করব, কপি করে নিয়ে আমি এই যে এখানে যদি চাপ দেই না, এই যে যেখানে দিছি না এই যে বিষয়টা, হ্যাঁ, এখানে পেস্ট করার পরে আমি যদি এটাকে সেভ চেঞ্জ করে দেই তাহলে এটা গুগলে ইন্ডেক্স হয়ে যাবে। তখন এই সেভ চেঞ্জ দেওয়ার পরে ভেরিফাই কি করব, ইন্ডেক্স হয়ে যাবে। হ্যাঁ, এটা না এটাতে ইন্ডেক্স করতে হবে, অনলি ইউআরএল। ঠিক আছে, তাহলে আমরা এভাবে কি করতে পারি, ইন্ডেক্স করাতে পারি। তাহলে এটা ওয়েব মাস্টার ইন্ডেক্স করানো আছে, তাহলে আমাদের
আর টেনশন নাই। এখন আপনাকে দেখতে হবে এখানের এসিওর সব ঠিক আছে কিনা। এসিও দেখেন এই যে টাইটেল আছে, টাইটেল মেটা ট্যাগ আছে না, সাইড ম্যাপ আছে, এগুলো আপনি দেখে নিন। ধরেন আমরা সাইড ম্যাপে যাই, এই টাইটেল মেটাতে যাই। টাইটেল মেটাতে কি কি আছে দেখেন, এই যে পোস্ট টাইটেল কিরকম থাকবে, আপনি যদি একটা পোস্ট করেন এই পোস্টের টাইটেলটা এই অবস্থাতে থাকবে, এই অবস্থাতে আপনারা দেখাবে এই যে, ঠিক আছে। আর দেখেন এই অবস্থাতে আছে না, আমরা একটু যাচাই করি। এই যে দেখেন কি আছে না এই অবস্থাতে, এনের অবস্থাটা দেখেন আর এখানের অবস্থা দেখেন আছে কিনা। পোস্ট টাইটেল বলছে না, এই যে পোস্ট টাইটেল ফ্ল্যাশের পরে পোস্ট টাইটেল, এই যে হলো পোস্ট টাইটেল, ঠিক আছে। এটা কি টাইটেল, এটা হলো তার টাইটেল, বুঝতে পারছি বিষয়টা। তারপর হইতেছে ট্যাগ দেখলাম, এটা হচ্ছে তার একটা ফিউচার, এগুলো সব আপনি দেখতে খালি আপনি একটু আইসা যে দেখবেন যে এগুলো ঠিক আছে কিনা। অ্যান্ড সর্বশেষ যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি এসি অ্যানালাইজ করবেন, এসিওটা দেখবেন যে তার এসিওগুলা সব ঠিক আছে কিনা। এটা ইওএসটিসিও দেখতে পারবেন, এখানেও দেখতে পারবেন। দেখেন সে কি বলছে, তার ৭৬% ঠিক আছে, স্কোর ৭৬% কি আছে, ঠিক আছে, ঠিক আছে। পাস টেস্ট হচ্ছে 30-এ 22, ঠিক আছে। ফেল টেস্ট 30-এ 8, তাহলে কি সব ঠিক আছে না, এখানে কিন্তু সবই ঠিক আছে। তার মানে কি আমার এই অন পেজ এসিওর জন্য যে সিস্টেমটা থাকা দরকার, এটা এসিও স্কোর কি আছে, গুড, মানে ভালো আছে, ৭৬ আছে। অনেকের ৮০ থাকে, 85 থাকে, ঠিক আছে। হ্যাঁ, এটা মিনিমাম আপনার 60-এর উপরে থাকতে হবে, তাহলে আপনার কাজ করতে হবে, ভিতরে কাজ করতে হবে, বা ক্লায়েন্টে বলতে হবে তোমার ওয়েবসাইটে ওয়ান পেজ কাজ ঠিক নাই, এটা করতে হবে, তখন আপনি কাজ করবেন। আর আপনি এই কাজগুলো কোথায় করবেন, কাজ করার জন্য যাইতে হবে যে পোস্ট, কই যেতে হবে, এই যে পোস্ট লেখা আছে, এই পোস্ট থেকে অল পোস্ট এখানে যান। হ্যাঁ, এই যে অল পোস্ট আসলাম না, হ্যাঁ অল পোস্ট, এনে তার প্রত্যেকটা পোস্ট দেখা যাচ্ছে। দেখেন এখানে আপনারা কি করতেছে, মার্ক দিছে একটা, দেখছেন এই যে গুড, আর এটা কি ব্রেড। দেখেন এখানে 100-তে কত আছে, এটাতে এসএ স্কোর 68, এটা কত আছে 58, এটা কত আছে 69, মানে প্রত্যেকটারই সে কি করে মার্ক করে। তা আমরা এটার একটু এডিটে যাবো, এই যে এডিট, এটা কি আছে, যেন আমরা এই প্রোডাক্টটা কি করবো, এডিটে যাবো, রাইট বাটনে ক্লিক করে। হ্যাঁ কি 70 আছে, এটা হচ্ছে পেজের 70, কিন্তু এটা 70টা আসলো কিভাবে, এই 70 যে স্কোর আসলো এটা কিভাবে আসলো, এটা তুমি দেখাই। এনে ক্লিক করে ওপেন, কি করবো, এই পেজটার এডিটে আসলাম, এখানে কি দিলাম, ওই যে হেডিং 1, আপনাদের কি বলা হয়েছিল যে হেডিং 1 দিতে হবে। একটা হেডিং 1 এখানে দিছি, একটা হেডিং 1 এখানে দিছি, তাই না। হ্যাঁ না, দুইটা দিছে, তার এটা একটা প্রোডাক্ট টাইটেল আর হলো টাইটেল, এটা প্রোডাক্ট টাইটেল, হাউ টু টেক। এই দেখেন এই যে ভিতরে দিতে বলছে না, এই কিওয়ার্ড, এই যে দেখছেন এখানে আছে, এখানে বাই নাও, এখানে একটা অপশন দেওয়া হয়েছে ইউজ। এই যে লেখাগুলো লেখছে না, এগুলো হচ্ছে কি আর্টিকেল, বা এগুলো হলো কন্টেন্ট, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে কি কন্টেন্ট, এই কন্টেন্টগুলো না দিলে আপনার ওয়েবসাইটের ওই যে 70 স্কোর আসছে না, এটা আসবে না, কমে যাবো। এনে মিনিমাম 5000 কন্টেন্ট দিতে হয়, 5000 ওয়ার্ডের, ঠিক আছে, 5000 ওয়ার্ডের। এখন দেখেন, এখন দেওয়ানোর পরে এই যে দেখেন এগুলো কি লেখা আছে, এসইও, এনে কি লেখা আছে প্রবলেম, এটা হলো এসইও, ইয়োস্ট এসইও। এই যে আমি ইয়োস্ট এসইও নাম বলছি না, হ্যাঁ, এই ওয়েবসাইটে ইয়োস্ট এসইওর প্লাগইনটাও ইনস্টল করা আছে, এটা দুটোটাই আছে। ইনস্টল করার কারণে এনে আমার দেখাতে আছে, এই দেখেন এই পেজটা যদি কেউ দেখে এই অবস্থায় দেখতে পারবে।
এটা মোবাইলে এরকম দেখতে পারবে, আর ডেস্কটপে যদি কেউ দেখে ডেস্কটপে এরকম অবস্থায় দেখতে পারবে। ঠিক আছে, আপনি শুধু জানিয়ে রাখেন এভাবে দেখা যায়। এখন হলো এসইও টাইটেল। এসইও টাইটেলটা হচ্ছে এই যে এই টাইটেল, এই যে প্রথম দিছে না, এই টাইটেল আর এই টাইটেলটা মিল আছে কিনা? হ্যাঁ, মিল আছে। তো এলো এইটা হইতেছে একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। এই ট্যাগটা কি? ইউআরএল ট্যাগ। এই যে ইউআরএল, এটা হলো ট্যাগ ইউআরএল। এই ইউআরএলেও আপনাকে কি করতে হবে? এই ট্যাগ ইউআরএলেও আপনাকে ওয়েবসাইটের কিওয়ার্ড যেটা আপনি সিলেক্ট করবেন আপনার র্যাঙ্ক করানোর জন্য, ওই কিওয়ার্ডগুলো অ্যাড করতে হবে। এই যে মেটা ডেসক্রিপশন বলছিলাম না, এই হলো মেটা ডেসক্রিপশন। মেটা ডেসক্রিপশন কি করতে হবে? আমার কিওয়ার্ড পেস্ট করতে হবে। ঠিক আছে, এই যে এসইও অ্যানালাইটিক, এখানে কয়েকটা প্রবলেম দিছে আমাকে। কি করছে? এখানে 9টা রেজাল্ট গুড আছে। কি আছে? আউটবাউন্ড লিঙ্ক, আউটবাউন্ড ইন্টারনাল লিঙ্ক। আউটবাউন্ড লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক কি? আউটবাউন্ড আর ইন্টারনাল লিঙ্ক কি? আউটবাউন্ড হইতেছে আপনার ওয়েবসাইটকে অন্যজনে কি দিতেছে? লিঙ্ক দিতেছে। সরি, হয়েছে না, আপনার ওয়েবসাইটের ভিতরে অন্যজনকে দিতেছেন একটা লিঙ্ক। কিরকম লিঙ্ক হতে পারে? দেখেন এখানে কিন্তু উনি এই যে দেখেন এখানে কি করছে, এখানে দেখেন তো কাকে লিঙ্ক দিছে? অন্য একটা ওয়েবসাইট না এটা? এই দেখেন এটা অন্য একটা ওয়েবসাইটে লিঙ্ক দিছে না? কি লিঙ্ক দিছে? উনার যে প্রোডাক্ট, এই যে প্রোডাক্ট আর এই প্রোডাক্ট একই না? মানে প্রোডাক্ট রিলেটেড, মানে আপনি যে ওয়েবসাইটে কাজ করবেন আপনার যে রিলেটেড নিশ রিলেটেড লিঙ্ক দিতে হবে। এটার বলে হচ্ছে আউটবাউন্ড লিঙ্ক। কি লিঙ্ক এটা? আউটবাউন্ড লিঙ্ক, মনে রাখতে হবে বিষয়টা। আচ্ছা, এটা হলো আউটবাউন্ড লিঙ্ক। এন্ড ইনবাউন্ড লিঙ্ক আছে। ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক কোনগুলা? ইন্টারনাল লিঙ্ক হইতেছে এই যে বাই নাও কইছে না, এই যে বাই নাও, এটা হচ্ছে কি? ইন্টারনাল লিঙ্ক। ইন্টারনাল লিঙ্ক মানে কি? আপনার ওয়েবসাইটের ভিতরের একটা লিঙ্ক দিবেন। ধরেন এই যে দেখেন তার ওয়েবসাইটের একটা ভিতরে লিঙ্ক দিছে, supplexmedshop.com প্রোডাক্ট ফ্ল্যাশ হাবিজাবি। তাই আমরা এটা কি করি? আউটবাউন্ড লিংকটা কি শুধু ওই আমার প্রোডাক্টের সাথে রিলেটেড লিংক হবে, নাকি আমার প্রোডাক্ট রিলেটেড ছাড়াও দেওয়া যাবে? আপনার প্রোডাক্ট রিলেটেড দিলে সবচাইতে ভালো, সবচেয়ে বেশি ভালো। আর যদি অন্য রিলেটেড দেন তাহলে এটা গুগল মাইন্ড করবে। আপনার যে প্রোডাক্ট রিলেটেড, এই প্রোডাক্ট রিলেটেডই, আপনার যে নিশ, এই নিশ রিলেটেডই এখানে আউটবাউন্ড লিঙ্ক দিতে হবে। দেখেন ইনবাউন্ড লিঙ্ক কি? তার ওয়েবসাইটের ভিতরে অন্য একটা পেজে কি করছে? সে লিঙ্ক করে দিছে, তাই না? এটা হচ্ছে কি? ইনবাউন্ড লিঙ্ক। তা বুঝতে পারছি বিষয়টা? আউটবাউন্ড, ইনবাউন্ড লিঙ্ক। তারপরে কিওয়ার্ড ফ্রেজ। কিওয়ার্ড ফ্রেজটা কি? ওই যে কিওয়ার্ডটা আমাদের যে সিলেক্ট করা কিওয়ার্ড, ওইটা হলো কিওয়ার্ড ফ্রেজ। তারপর হইতেছে ইনবাউন্ড লিঙ্ক, কিওয়ার্ড ফ্রেজ, কিওয়ার্ড ইন মেটা ডেসক্রিপশন। আমার মেটা ডেসক্রিপশন আমি কিওয়ার্ড দিছি না, এটা আপনি দিতে বলতেছে। এখন দেখেন সমস্যা কি আছে? ফ্রেজ ইন ইন্ট্রোডাকশন, মানে এই কিওয়ার্ডটা আমি শুরুতে দেই নাই, এই যে এই শুরুতে, এই যে এখানে আমি ইউজ করি নাই, এই লেখাটা আমি এখানে ইউজ করি নাই, এটা আমার ইউজ করতে বলতেছে। আমি যদি এটা ইউজ করে আপডেট দিই তাহলে ওইটা চলে যাবে। দেখেন 100 ওয়ার্ডের ভিতর দিতে বলছে না? এনে দেখো, দিলাম। এটা একটু আপডেট দিই, বাস। 10টা হয়েছে না? আগে কয়টা আসছিল? গুড রেজাল্ট। এনে আসছিল কি? যে কিওয়ার্ড ফ্রেজ ইন্ট্রোডাকশন, ইন্ট্রোডাকশনে ছিল না, বললো বইলা দিছে। কিন্তু এই প্লাগইন ইনস্টল করার মানে হইতেছে এই প্লাগইনে আপনাকে বইলা দিবে আপনার ওয়ান পেজে কি কি কাজ করতে হবে। বুঝতে পারছি বিষয়? এই প্লাগইনটা ইনস্টল করার মানে হইতেছে ইয়োস্ট এসইও এবং র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার মানে হইতেছে আপনারা এরাই বইলা দিবে, ইনি বইলা দিবে যে আপনার কি কি কাজ করতে হবে ওয়ান পেজে। কারণ আমি একটা সমস্যা ছিল যে কিওয়ার্ড ইন ইন্ট্রোডাকশন, এই কিওয়ার্ডটারে আমি আমার যে ব্লগ, আমার যে কন্টেন্ট, এই কন্টেন্টের শুরুতে আমি ইউজ করি নাই। ঠিক আছে, কন্টেন্টের শুরুতে ইউজ করি নাই, এই কারণে কি এখানে গুড দেখাইছে। তখন ছিল না, এখন দিছি, এখন গুড দেখাইতেছে।
তারপরে কি বলতেছে? না থাকলে কি দেখায়? হ্যাঁ? না দেখায়। না দেয়া থাকলে কি দেখায়? এখন হইতেছে আপনার যদি না দেওয়া থাকে, যদি না দেওয়া থাকে তাহলে আপনার এখানে প্রবলেম দেখাবে। ঠিক আছে, এনে কি দেবে প্রবলেম, এনে কি লিখছে ফেস ডিসাইড মানে ফোকাস অন ইউর কিওয়ার্ড 3 টাইম, মিনিমাম 3 টাইম ইউজ করতে পারবেন। বলে দিছে না, আপনি এই ফোকাস কিওয়ার্ডটা আপনার টাইটেলে 3 বার ইউজ করতে পারবেন। টাইটেল না, সরি, আপনার কন্টেন্টে এটা বলা হয়েছিল, কিন্তু 3 বার ইউজ করতে পারবেন, তাই না? এটা 100 ওয়ার্ড পরে আরেকটা তারপরে। তাহলে এই যে দেখেন, এটা আপনি ইউজ করলে হয়ে যাবে গা। এখন এখানে দেখেন কোন জায়গায় ইউজ করতে হবে ওইটা দেখাবে, এনে ক্লিক করলে আমার দেখাবে। এই দেখেন কয় জায়গায় আছে দেখাইতেছে আমারে, 3 জায়গায় দিতে বলতেছে, তাই না? এক জায়গায় আছে, 2 জায়গায় আছে, আর আরেকটা জায়গায় আমরা দেই বিষয়টা। ধরেন আমরা এই জায়গায় ইউজ করলাম, ইউজ করে আমি একটু আপডেট দিলাম। এখন দেখেন আমার এসইওর স্কোর কিন্তু বাড়তেছে। আগে কত ছিল? 70 ছিল, এখন এসে 73। এখন দেখেন কি হয়েছে, 11টা, মানে আমার ওইটা চলে গেল কিন্তু। আচ্ছা, তারপরে কি বলছে, ইমেজ অল্টা টেক নাই, তাই না? কিওয়ার্ড পেজ সাব হেডিং, এই যে হেডিং 2 আর 3 নাই, কিওয়ার্ডে হেডিং 2 আর 3-তে কিওয়ার্ডটা দেওয়া নাই। ঠিক আছে, এই জন্য ধরেন আমরা এই যে সাইড ইফেক্ট, এনে আমরা কি করবো, এটা ব্লক করেন, এটা ব্লক করে এই হেডিং কি আছে এনো, আমরা এটা 3 আছে, এটা 2 দিলাম, পরে আপডেট। এখন কি আছে, সাব হেডিং, ও ইউজ মোর কি ফ্রেজ আর সিমিলার ইন হেডিং 2, মানে হেডিং 2-তে আমার ইটা বেশি হয়ে গেছে। সাবটাইটেল না তোমার, এইটা এইটা বেশি হয়ে গেছে, এটা ইউজ করা যাবে না। এই যে এগুলা বেশি হয়ে গেছে, এইগুলা। ঠিক আছে, কমায় দিতে বলতেছে, আমরা কমায় দিলাম না, এটা ওর যার ক্লাস ও করে নিব নি। পরে হলো প্রিভিউ ইউজ কি ফ্রেজ, ইউজ কি হবে মোর ওয়ান টাইম। এনে কি করে দেখেন কি করে লাগে, আপনি কোনো কিছু না বুঝলে ওটার উপর ক্লিক করলে আপনার বইলা দিব। এই দেখেন কি সার্চ কিওয়ার্ড, বাস। এখন এখানে আরেকটা কিওয়ার্ড দিতে বলতেছে, এখন কমছে, ওই জন্য বাদ দিয়েছি যে হেডিংটা। এটা বাতিল দিয়েছে, এই কারণে কমে গেছে। এখন আবার 75 চলে আসছে। ঠিক আছে, আর যাই হোক, তাহলে আপনার ওয়েবসাইটে এখানে মিনিমাম আপনাকে 10-এর মানে মিনিমাম এখানে কয়েকটা প্রবলেম আছে না, অনেকগুলো প্রবলেম দেখাবে আপনারে। আপনি যখন 10 থেকে 12টা প্রবলেম সলভ করে ফেলবেন এনাফ, আর বাকিগুলো আপনি যদি নাও করেন তাহলে কোনো সমস্যা নাই। এখানে ইমেজ অল্টার টেক, নো ইমেজ দিস পেজ, ইমেজ নাই। আচ্ছা সুদীপ, তুমি যে বললা যে অন পেজ এসইওর কাজটা আপনার করতে হবে না, ওটা ক্লায়েন্টই করে দিবে। তা আমি তো এসইওর কাজই করতেছি, ঠিক না? তাহলে মানে ওটা ক্লায়েন্ট করে, সেটা পরে আমাকে কাজটা কেন দিবে? আমার যদি অন পেজ এসইও করার কাজটা দেয়। এখন এখানে সিস্টেম হইতেছে ক্লায়েন্ট অন পেজ এসইওর কাজ মূলত দেয় না। আমি যতগুলো কাজ করছি আমার কোনো ক্লায়েন্ট অন পেজ এসইওর কাজ দেয় নাই। এই কাজটা তাহলে কে করে? এই কাজটা করে আপনার যে একজন ওয়েব ডেভেলপার এই কাজটা করে দেয়, যিনি ওয়েব ডেভেলপার। কিন্তু এটা আপনার কেন জানা দরকার, যদি কখনো বলে ক্লায়েন্ট, যদি কখনো, এটা হলো যদির বিষয়, মূলত বলে না, যদি কখনো বলে তখন আপনি এই কাজটা করে দিবেন তাকে। আপনার সিস্টেমটা জানাই দিলাম, এভাবে আপনি কাজ করবেন। বুঝছেন বিষয়টা? না, আমার কাজটা মূলত কি হবে এসইও? এসইওতে আপনার মূলত কাজটা কি হবে, এটা আপনারা এটা অন পেজ এসইও না, আরো কাজ আছে।
অফ পেজ এসিও আছে, ওগুলো কাজ আছে, ওগুলো দেখো তো। ওই কিওয়ার্ড রিসার্চ, আপনি যে কিওয়ার্ড রিসার্চ করছেন না, এটা হচ্ছে আপনার কাজ। ক্লায়েন্ট কিন্তু আপনাকে কিওয়ার্ড রিসার্চ করে দেবে না, কারণ আপনাকে বইলা দিতে পারে যে আমার কিওয়ার্ড কি বাই মোডাফিনিল, এটা একটা কিওয়ার্ড দিল, কিন্তু এই কিওয়ার্ডটা এটা তো কি লং টেল না, শর্ট টেল কিওয়ার্ড হয়ে গেল না, বাই মোডাফিনিল ছোটো কিওয়ার্ড না। এই ছোটো কিওয়ার্ডটাকে আপনাকে লং টেল করতে হবে, বা কোনটাতে কত সার্চ ভলিউম কত, এগুলো আপনাকে দেখতে হবে। কিওয়ার্ডের রিসার্চের ক্লাস আপনি দেখছেন এটা, তাই না? এসিওতে আপনার ওই কাজটা করতে হবে। অফ পেজের এসিওতে, অন পেজ এসিওতে আপনি জাস্ট, সে যদি আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দেয়, তাহলে আপনি তার ঢুইকা এগুলো দেখবেন। যদি দেখেন যে সব ঠিক আছে, স্কোর ভালো আছে, তাহলে আপনার কোনো হাত দেওয়ার দরকার নাই। যদি দেখেন না স্কোর খুবই খারাপ, তাহলে আপনার এই যে এটি পয়রা এই কাজটিগুলো কইরা দিতে হবে। এই কিন্তু এটা মূলত হইলো সব ওয়েবসাইটে কিন্তু ওরা কাজ সব কমপ্লিট করে দেয়, মানে অন পেজে কমপ্লিট করে দেয়, ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে যারা এই ওয়েবসাইট নতুন ক্রিয়েট করছে বা যারা এই সম্পর্কে জানে না, তারা হয়তো এটা করায় নিতে পারে না, ওই ডেভেলপার দিয়ে করায় নিতে পারে না, কিন্তু যারা জানে তারা এই কাজটা করে নেয়। আমি যতগুলো ক্লায়েন্টের কাজ করছি, আমি কোনো ক্লায়েন্টের অন পেজে সেও কাজ করি নাই। সে আমার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েছে, আমি জাস্ট দেখছি, ধরেন এই নাটটা দিচ্ছে, আমি শুধু দেখে রাখছি। যেখানে সমস্যা মনে হয়েছে আমার যে না এটা না হলে আমার এসিও হইতেছে না বা এখানে হবে না, ধরেন আমি বললাম কি মিনিমাম এখানে 10 থেকে 12টা রেজাল্ট মানে পারফেক্ট থাকতে হবে, তাহলে হবে। তাহলে কি 10টা হয়ে গেছে না এখানে, তাহলে আমার এখানে আর কি করার দরকার নাই। আরেকটা কাজ করতে হবে, ইমেল অল্টার টেক এখানে নাই, দেখেন এখানে ইমেজ নাই, ইমেজ এখানে আছে কোথায়, কালার, এই যে ফিউচার ইমেজ, মানে কি আছে ফিউচার ইমেজ। আমি কোথায় এই জিনিসটা পেলাম, এই যে ডকুমেন্ট থেকে ফিউচার ইমেজ। এনে একটা যদি আপনি ফিউচার ইমেজ দেন, এখানে ক্লিক করেন। ও সরি, ফিউচার ইমেজ দেওয়ার আগে আপনার এই কোন ইমেজ ব্যবহার করছে এটা আপনার দেখতে হবে। এনে সে কি ইমেজ ব্যবহার করছে, তার পোস্টে কি ইমেজ ব্যবহার করছে, এটা তো দেখার কোনো অপশন নাই। দেখ অপশন আছে, আমরা কি করলাম, আমরা যে পেজে এডিট করতেছি ওই পেজে আইসা ওই পেজে কি ইমেজ ব্যবহার করছে এটা আমরা একটু দেখব। এনে তো কোনো ইমেজই নাই, ইমেজ সে দেয় নাই। এটার নাম কি বলছে, বাই, এটার কপি করি, কপি করে এডিট থেকে ফিউচার ইমেজে যাবো। তারপরে এই যে ইমেজ, এই যে আপলোড ফাইল মিডিয়া, মিডিয়া মানে আপনার এখানে আছে, এনে সার্চ দেন, আপনি সার্চ দেয় এই যে আমরা কপি করছি না, দেখেন আছে কিনা, এই যে আসছে, আসছে না, দেখে আমরা যে কোনো একটা ইমেজ দিয়ে দিই, ধরেন এই যে ইমেজটা, হ্যাঁ ইমেজ দিতে পারেন, এটাও দিতে পারেন। ধরেন আমরা ফিউচার ইমেজ হিসেবে এইটাই দিলাম। এই ফিউচার ইমেজ দেওয়ার পরে এই যে অল্টার টেক বলছে না, অল্টার টেক, এই অল্টার টেক কী করতে হবে, আপনার যে কিওয়ার্ড, এই ওয়েবসাইটে যে কিওয়ার্ড, এই কিওয়ার্ডটা এনে পেস্ট করতে হবে। আমার কিওয়ার্ড কি এটা না, কিওয়ার্ড এই পেজের জন্য এইটা কিওয়ার্ড না, দিলাম। তারপর এনে ডেসক্রিপশনে দিতে পারেন, যা আছে যা আর কিছু অল্টার টেকটা দিয়া সেট ফিউচার ইমেজ দিন, এনে এখন এটা কি অ্যাড হইতেছে, এই যে অ্যাড হয়ে গেছে। তারপরে কি করবেন, আপডেট করে দিন, ব্যাস। এখন দেখেন এসিও স্কোর কত, 76 হয়েছে না, দেখেন এখানে 12টা হয়েছে না, তার মানে একটা কমে গেল। তার মানে আপনি এসিওর কাজগুলো যদি করতে হয়, আপনি এই ইউএসটিএসিও অথবা ফ্লাগইনগুলো আপনি ইনস্টল করা থাকবে, আপনি জাস্ট খালি দেখে দেখে একটা পোস্টের ভিতরে ঢুকবেন, ঢুকে খালি এগুলা যে কোনো সমস্যা আছে এগুলো আপনি সমাধান করে নেবেন, ঠিক আছে? এটা হচ্ছে এই পোস্টের ভিতরের কাজ, ঠিক আছে? মানে অন পেজ এসিওর এই কাজটা এখানে কাজ করলে আপনার পারফেক্ট। এখন আমার স্কোর তো আছে, আগে ছিল 70, এখন আছে 76, ঠিক আছে? বুঝতে পারছি বিষয়, বুঝছেন? অল ক্লিয়ার আছে। এটাই ভিডিওটা আছে না, এই ভিডিওটাকে ভালো করে দেখতে হবে, কারণ অন পেজে ওটা খুব গুরুত্বপূর্ণ। আপনার
আর ফ্রিল্যান্সিং করতে হলে মানে এটা ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে না, আপনার ওয়ান পেজ এসিও কাজের জানা প্রয়োজন। যারা ওয়েব ডিজাইনের কাজ করে তাদের এসিও কাজ জানতে হবে, ওয়ান পেজ এসিও। যারা ডিজিটাল মার্কেটিং করে তাদের এটা জানতেই হবে, মাস্ট। আপনার জানা থাকা জরুরি। ধরুন ভবিষ্যতে আপনার একটা ওয়েবসাইট হইতে পারে, আপনি যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনার একটা ওয়েবসাইট হইতেই পারে। ঠিক আছে, আপনি একটা বিজনেস করবেন, আগামী 5 বছর পরে দেখবেন বাংলাদেশের প্রত্যেকটা বিজনেসের ওয়েবসাইট লাগবে। প্রত্যেকটা বিজনেসে তারা নিজস্ব একটা ওয়েবসাইট তৈরি করবে এবং কি অনলাইনে কিনা বেচা শুরু করবে আগামী 5 বছর পরে। এটা এখনই শুরু, এখন হচ্ছে কিন্তু কিছু কিছু জায়গায়। ঠিক আছে, তাহলে অন পেজে আমরা কি করলাম, এই ওয়েবসাইটের পিছনে এসে আমরা কি করতেছি, কাজ করতেছি। এই পোস্টে যে পোস্টে যাব, এই পোস্টে ক্লিক করে যে লেখা আছে এডিট ক্লিক করে এখানে ক্লিক করব। তাহলে আমরা এই যে কোথায় গেলাম, এই ড্যাশবোর্ডে আসা এই যে লেখা আছে অল পোস্ট, তাই না? অল পোস্টে গেলাম না প্রথমে, অল পোস্ট থেকে তার মানে পোস্ট আসছে, আমি যেটা পোস্ট আমি এসইও করতে চাইতেছি, মানে আমার যে পোস্টটা দরকার আমি এটার র্যাঙ্কে নিয়ে আসবো, সেখানে ক্লিক করে আমি এখন এটাকে এডিট করব। এই যে এডিট করব, ঠিক আছে, এই যে এডিট করলাম, এখানে আমি দেখেন এখানেও কিন্তু অনেকগুলা ভুল বের হবে। এটা পাবেন হইতেছে কোথায়, এই যে এসিও, এই যে মানে ইমোজিটা কি হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে, মানে খুব রাগে আছে, তা বুঝাইতেছে না রাগে, ইনি কিন্তু ভালো আছে, তাহলে ইনি খুব রাগে আছে। ইনার কয়টা প্রবলেম আছে দেখেন, এনেও খালি একটা ভালো আছে, আর সবগুলা কি প্রবলেম, 6টা প্রবলেম। এই প্রবলেমগুলো আপনি এই ক্লিক করেন, এনে হাইলাইট হলো, এনে আপনি যান, এনে কি কি প্রবলেম দেখেন, এই দেখছেন, হ্যাঁ 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 হ্যাঁ, এইটাই হচ্ছে আপনার বইলা দিবে কন্টেন্টে। ঠিক আছে, এটা বইলা দেবে, এইগুলো বইলা দেবে যে আপনার এই জায়গায় প্রবলেম আছে, এগুলো ঠিক করেন, এখানে লেখা দিতেছে। এই এসইও প্লাগইনের কাজ হইলেছে এইটা, এসইও প্লাগইনের কাজ হইতে ঠিক আছে, কাজ করো বাস। তাহলে আমরা অন পেজ এসইওর এই ভিতরের কাজটা আমরা কি করতে পারলাম, বুঝতে পারলাম। বুঝতে পারছি কিনা যে এই কাজগুলো আপনাকে করতে হবে। ঠিক আছে, আর এই কাজগুলো করার জন্য আপনাকে আপনার যে ওয়েবসাইটে আন্ডারে কাজ করবেন, ক্লায়েন্ট যদি মনে করে তাহলে সে আপনাকে কী করবে, সে তার ওয়েবসাইটের ইউজার এবং আইডি পাসওয়ার্ড দিবে। ইউজার এবং আইডি পাসওয়ার্ড দিলে আপনার ওয়েবসাইটটাকে কী করতে হবে, লগ ইন করতে হবে। কীভাবে লগ ইন করবেন, তার ওয়েবসাইটটা থাকবে ফ্ল্যাশ WP_admin ফ্ল্যাশ দিয়ে এন্টার দিলেই তার ওয়েবসাইটের লগ ইনের ফিউচার পেজ চলে আসবে। ঠিক আছে, বুঝতে পারছেন? কবে সবাই ক্লিয়ার হয়েছে এই বিষয়টা, যে অন পেজ এসইওতে কী কাজ করতে হবে? এই হতেছে ওয়ান পেজ এসইওর মানে ক্যাটাগরিটা। আরও আপনারা যদি আরও অনেক বেশি জানতে চান, ঠিক আছে, তাহলে এটা নিয়ে গবেষণা করতে হবে। আর এই ওয়ান পেজ এসইওটা আরও পারফেক্টভাবে শিখতে হলে আপনাকে কী করতে হবে, একটা ডোমেন আর হোস্টিং কিনতে হবে। ডোমেন হোস্টিং কিনে ওখানে বিভিন্ন জিনিস পোস্ট করে ওখানে এইভাবে কাজ করতে হবে। ঠিক আছে, কারণ আমার যে কাছে যেটা ছিল আমার ক্লায়েন্টের, আমি সেই ক্লায়েন্টেরটাতে আপনাদের দেখাই দিলাম। ঠিক আছে, ওয়ান পেজ। আর মূলত যে ওয়ান পেজ এসইওরা খুব কম বলবে, যারা ওই এসইওর কাজ করে তাদেরকে খুব কম কাজ করতে হয় এখানে। ঠিক আছে, কিন্তু আপনার জানা রাখতে হবে, আপনার জানা থাকা দরকার আছে, আপনার জানা থাকতে হবে এসে অন পেজ এসইওর কাজ। অ্যান্ড আমরা যে বিষয়টা শিখবো এটা আজকে কিন্তু ক্লাস মনে হলেন অন পেজ এসইওর এই পর্যন্তই। অ্যান্ড অন পেজ এসইও তার কি কি বলছিল, হ্যাঁ এরকম এইভাবে বোঝে নাই আসলে হয়েছে। এখন বিষয় হইতেছে অন পেজে কিন্তু কোনোদিন আপনার করতে হবে না, VPN ইউজ করতে হবে না। অন পেজে কি করবেন না, VPN ইউজ করবেন না। যখন আপনি এসইওর কাজ করবেন, এসইওর যে ক্লায়েন্টের কাজ করবেন, আপনার একটা ইমেল অ্যাকাউন্ট লাগবে ক্লায়েন্টের জন্য। ওই ইমেলের অ্যাকাউন্টটা আপনার ওই শুধু ওই ক্লায়েন্টের এই ওয়েবসাইটে এসইও করার জন্য ব্যবহার করতে হবে। ঠিক আছে, একটা ইমেল লাগবে, একটা VPN লাগবে। এখন আপনি পেড VPN পারেন, ফ্রি VPN পারেন। সবচেয়ে ভালো হয় ফ্রি VPN দিয়ে কাজ করবেন, পেড টুল এখন আপনাদের ব্যবহার করা দরকার নাই। বাই মোডাফিলিন অনলাইন অনেকগুলো ওয়েবসাইট আসতেছে না, দেখছেন? আমি যেটা সার্চ দিচ্ছি এটার খবর নাই। ওই ওয়েবসাইটের খবর নাই। আর এটা কি, যে দেখেন আমার লোকেশন কিন্তু বাংলাদেশে ধরছে, এটা প্রাইভেট উইন্ডো দিয়ে ওপেন করতে হয়েছে, প্রাইভেট দিয়ে এখানে এখন লেখেন বাই
অনলাইন না, আমি বাই মডা ফিনেল দেব, এই কিওয়ার্ডটা দিই। দেখেন দেন বাই মডা ফিনেল, এই যে দেখেন অন্য অনেকগুলো আসতেছে না। আমি যখন কাজ করছিলাম সেটা এই যে আপনার এই প্রথম পেজের এই যে এই 10 নাম্বারে ছিল, প্রথম পেজের 10 নাম্বারে ছিল। এখন যান 2 যান, এখন কোথাও পাইতেছেন এটা? এখন এটা হারাই গেছে গা। একটা ওয়েবসাইটের এসইও, একটা ওয়েবসাইটের এসইও হইতেছে আপনার চলমান কাজ। এই এসইওর কাজ আপনার করে যেতেই হবে। দেখেন আমি কতগুলো খুঁজে পেলাম, কোনো জায়গায় পাইতেছি না, তার ওয়েবসাইট নাই, উদাও হয়ে গেছে, নাই। 5 পেজ পর্যন্ত খুঁজে পাওয়া যাইতেছে না বাই মডা ফিনেল দিয়ে। এই 2টা কিওয়ার্ড দিয়ে কাজ করছি, এখন আর নাই। কিন্তু আপনি দেখেন তার ওয়েবসাইটের যে ডোমেইন নেম আছে ফক্স ডস দিয়ে কিন্তু সবার আগে চলে আসতেছে। তাও কতগুলা রেজাল্ট পিছনে ফেলে আসছে, 64,550টা রেজাল্ট পিছনে রেখে সেইটা চলে আসছে। ঠিক আছে, আর টাইটেল দিয়ে দিলে টাইটেল এটা এসইওর কাজটা হইতেছে কন্টিনিউ প্রসেস। এটা তোমার একটা ওয়েবসাইট যতদিন থাকবে এসইওর কাজ ততদিন তোমার চালিয়ে যেতে হবে। ঠিক আছে, অন পেজে একবারই করা লাগে, অন পেজের ভিতরে একবারই করা লাগবে, কিন্তু অফ পেজে এসইওটা কন্টিনিউ থাকতে হয়। ঠিক আছে।